মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। তো বাংলা বাক্য দেখে কিভাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চিনতে পারবে, দেন সেগুলো আবার কিভাবে ইংরেজিতে ট্রান্সলেশন করতে পারবে ইত্যাদি বিষয় আমি তুলে ধরবো। সো এই টেন্স শেখার জন্য মাত্র দুটি পয়েন্ট তোমাদের মাথায় রাখতে হবে। ফার্স্ট হচ্ছে যে অতীতে কোনো কাজ সম্পূর্ণ হওয়ার আগে আরো একটি কাজ রানিং চলছিল, এই রকম যদি সিচুয়েশন বোঝায় তাহলে এই টেন্সের ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, রমেন আসার আগে আমি ভাত খাচ্ছিলাম। তো এখানে দুটি কাজ আছে, একটা হচ্ছে রমেন আসা আর একটা হচ্ছে যে আমি ভাত খাচ্ছিলাম। তাহলে দেখো, এই কাজটা সম্পূর্ণ হওয়ার আগে এই কাজটি রানিং চলছিল, এই কাজ সম্পূর্ণ হওয়ার আগে এই কাজ রানিং চলছিল, তাই এটা কন্টিনিউয়াস। দেখো ক্রিয়াটা দেখো যে খাচ্ছিলাম, ছিল আছে পাস্ট টেন্স, খাচ্ছিলাম মানে কাজটা চলছিল, দ্যাট মিন্স এটা রানিং অবস্থায় ছিল, তাই এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই বাক্যটিকে যদি এখন আমরা ইংরেজিতে ট্রান্সলেশন করি তাহলে আমাদের একটা বিষয় ভালোভাবে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে যে কাজটা আগে সম্পূর্ণ হচ্ছে সেটার আমাদেরকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। দ্যাট মিন্স যে কাজটা রানিং চলছিল, তো এখানে আমি ভাত খাচ্ছিলাম এটা হচ্ছে রানিং চলছিল আর এটারই হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তার আগে আরো একটি জিনিস দেখো যে এখানে আগে কথাটা আছে, আগে মানে হচ্ছে বিফোর, বিফোর বা পূর্বে, বাংলাতে আমরা আগে বা পূর্বে বলতে পারি। তো এই শব্দটা আমি এখানে লিখে দিলাম। এইবার কথা হচ্ছে যে বিফোরের আগে যে বাক্যটা আমি লিখবো সেটা থাকবে সবসময় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের নিয়ম হচ্ছে যে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট, তারপরে যা আছে সেগুলো একে একে বসবে। সো এই বাক্যের সাবজেক্ট হচ্ছে যে আমি, তাই আমি লিখলাম এখানে আই হ্যাড, তারপরে হলো হ্যাড, তারপরে হলো বিন, বিন, ভার্বের সাথে আইএনজি, ভার্ব হচ্ছে কি এখানে খাচ্ছিলাম, খাওয়া ইংরেজি ইট, ইট থেকে হবে ইটিং, ইটিং। তারপরে কি রয়েছে অবজেক্ট, অবজেক্ট কি কি খাচ্ছিলাম ভাত, তাহলে ভাত হচ্ছে রাইস, তাহলে আই হ্যাড বিন ইটিং রাইস, এটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেন বিফোর শব্দটা বসানো হলো আমাদের এটার সুবিধার্থে যে কোন বাক্যটাকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস লিখবো বা কোথায় আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস লিখবো, বিফোরের আগে না বিফোরের পরে। তো সবসময় মনে রাখবে যে বিফোরের আগে যে টেন্সটা হবে সেটাই আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। বাকি পড়ে থাকলো রমেন আসা, তারপরে হবে যে রমেন কেম। এই বাক্যটা হলো সিম্পল পাস্ট, সিম্পল পাস্ট। সো এটা আর অন্য কোনো হলো না, সিম্পল পাস্ট টেন্স হবে। পুরো বাক্যটা হচ্ছে কি আই হ্যাড বিন ইটিং রাইস বিফোর রমেন কেম। তাহলে একটা পয়েন্ট কি মনে রাখতে হবে আমাদের, যে অতীতে কোনো একটা কাজ সম্পূর্ণ হওয়ার আগে আরো একটি কাজ চলছিল বা রানিং চলছিল মানে কন্টিনিউ চলছিল, সেই অর্থে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। আর এইভাবে আমরা এই বাক্যটা থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আশা করি চিনতে পেরে গেছি। পরবর্তী পয়েন্টটা হচ্ছে যে অতীতে কোনো একটা সময় ধরে বা সময় থেকে একটা কাজ রানিং বা কন্টিনিউ চলছিল এরকম বোঝাতেও আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ব্যবহার হয়। সো বাক্যটা হচ্ছে এরকম, দেখো আমরা একটা বাসের জন্য সেখানে সকাল থেকে অপেক্ষা করছিলাম, এই বাক্যের ভার্বটা দেখো অপেক্ষা করছিলাম, এটা হচ্ছে ভার্ব। আর একটা বাসের জন্য সেখানে সকাল থেকে, দেখো সকাল থেকে এই যে একটা টাইম বলা হয়েছে যে সকাল থেকে একটা সময় থেকে মানে কাজটা রানিং চলছে, মানে অপেক্ষা করাটা রানিং চলছে মানে অপেক্ষা করেই যাচ্ছে কিন্তু বাস আর আসছে না। তো এটা হচ্ছে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর এটাকে আমরা ইংরেজিতে ট্রান্সলেশন করব সেম যে রুলসটা রয়েছে আমাদের এখানে, সেই রুলস অনুযায়ী সাবজেক্ট বসাবো, সাবজেক্ট হবে আমাদের উই, সাবজেক্ট অনুসারে হ্যাড বসবে, এখানে হ্যাড এর পরে বিন বসাতে হবে এবং বিনের পরে ভার্বের সঙ্গে আইএনজি, ভার্ব হচ্ছে এখানে অপেক্ষা করা, অপেক্ষা করা ইংরেজি হচ্ছে ওয়েট, সো ওয়েট থেকে হলো ওয়েটিং। তারপরে কি রয়েছে একটা বাসের জন্য, এটা লিখবো আমরা একটা বাসের জন্য, তাহলে উই হ্যাড বিন ওয়েটিং ফর আ বাস, তারপরে রয়েছে সেখানে দেয়ার এবং সকাল থেকে রয়েছে, সো এখানে হবে সিন্স মর্নিং, ওকে সিন্স মর্নিং। পুরো বাক্যটা হলো কি যে উই হ্যাড বিন ওয়েটিং ফর এ বাস দেয়ার সিন্স মর্নিং।
আবার এই দেয়ার শব্দটা তোমরা এখানেও ব্যবহার করতে পারো, যে উই হ্যাড বিন ওয়েটিং দেয়ার, এই জায়গাটাও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা হবে না। ক্লিয়ার? সো কথাটা হচ্ছে যে অতীতে কোনো একটা সময় থেকে বা ধরে কোনো একটা কাজ রানিং অবস্থায় ছিল বা চলছিল, এইরকম বোঝাতে গেলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। এখানে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, দেখো যে আমরা একটা বাসের জন্য সেখানে 2 ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম। যদি বাক্যটা এরকম হয় যে আমরা একটা বাসের জন্য সেখানে 2 ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম, তাহলে বাক্যটা কিরকম হবে? বাক্যটা একটু চেঞ্জ হবে। সো এইরকম ভাবে যে উই হ্যাড বিন, তারপরেই ওয়েটিং ফর আ বাস দেয়ার, তারপরে সিন্স মর্নিং থেকে না হয়ে সেটা হবে ফর 2 আওয়ার্স, এরকম হবে। উই হ্যাড বিন ওয়েটিং ফর আ বাস দেয়ার ফর 2 আওয়ার্স, এরকম ভাবে হবে। তো এই হচ্ছে এখানকার পয়েন্ট। আর আগে একটা পয়েন্ট আমি আলোচনা করলাম, দুটো পয়েন্ট, এই দুটো ভালো করে যদি মনে রাখো তাহলে আর কোনো সমস্যা হবে না। এইবার এই বাক্যগুলোকে যদি আমরা নেগেটিভ তৈরি করি তাহলে বাক্যটা কি হবে? দেখো, আমরা একটা বাসের জন্য সেখানে সকাল থেকে অপেক্ষা করছিলাম না। এবার আমি নেগেটিভ তৈরি করার জন্য এটাকে আমি না লিখে ফেললাম, সো এটা নেগেটিভ হয়ে গেল। বা আমি এটাও বলতে পারি আমরা একটা বাসের জন্য সেখানে 2 ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম না। তো যেহেতু এই বাংলা বাক্যটাতে আমরা একটা শুধুমাত্র না, এই না শব্দটা বসালাম, আর না মানে হচ্ছে নট এবং নো, তো আমরা নট এর ব্যবহার করব। তো এখানে ঠিক প্রপার জায়গাতে যদি আমরা নট শব্দটা বসাই তাহলে নেগেটিভ হয়ে গেল। তো সেই প্রপার জায়গাটা হচ্ছে কি, এই হ্যাড এর পরেই যদি আমরা নট বসাই, যে উই হ্যাড নট বিন ওয়েটিং ফর আ বাস দেয়ার ফর 2 আওয়ার্স, অথবা উই হ্যাড নট বিন ওয়েটিং ফর আ বাস দেয়ার সিন্স মর্নিং। সো এই জায়গাগুলোতে নট লিখতে পারলেই নেগেটিভ বাক্য হয়ে গেল। ক্লিয়ার? আশা করি আর এটা আরো ডিটেলসে বোঝানোর দরকার নেই। এবার আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সের কথা বলি। যদি এই বাক্যটাকে যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করি তাহলে বাক্যটা এরকম, আমরা কি একটা বাসের জন্য সেখানে সকাল থেকে বা 2 ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম, এরকম হবে। এবং শেষে একটা অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন হবে। তার এইরকম যদি হয় বাক্যটা, তাহলে বাক্যটা আমরা এইরকম ভাবে লিখবো। সো একটু আমি আগের নটগুলো মিটিয়ে দিচ্ছি। দেখো, আমরা কি একটা বাসের জন্য সেখানে সকাল থেকে অপেক্ষা করছিলাম, এই বাক্যের প্রশ্নটার উত্তর অবশ্যই হ্যাঁ অথবা না হচ্ছে। হ্যাঁ আমরা করছিলাম, না অথবা করছিলাম না। তো না অথবা হ্যাঁ এর উত্তর সর্বদাই এটা হয়ে থাকে। আর এই ধরনের উত্তর হতে গেলে আমাদের মনে রাখতে হবে যে আমাদের হেল্পিং ভার্ব রয়েছে এই বাক্যের মধ্যে, সেটা সাবজেক্টের পূর্বে নিয়ে যেতে হবে, অ্যান্ড বাক্যের শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে, তাহলে বাক্যটা প্রশ্নবোধক বাক্য হয়ে গেল। এই বাক্যতে আমরা কি করবো, এই হ্যাডটাকে, এই যে হ্যাড রয়েছে এই হ্যাডটাকে বাক্যের সামনে, সাবজেক্টের সামনে নিয়ে যাব, তাহলেই আমাদের এই প্রশ্নবোধক বাক্য হয়ে যাবে। দেন তারপরে শেষে একটা আমরা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেব। তো একটা বাক্য আমি করে দেখাচ্ছি। দেখো, প্রথমে আমি হ্যাড লিখে ফেললাম, হ্যাড উই বিন ওয়েটিং ফর আ বাস দেয়ার ফর 2 আওয়ার্স, দিয়ে শেষে জিজ্ঞাসা। এই হচ্ছে বাক্যটা, যে হ্যাড উই বিন ওয়েটিং ফর এ বাস দেয়ার ফর 2 আওয়ার্স। ক্লিয়ার? তো এই হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ, নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ। সো আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এ নিয়ে আমরা আরো ডিটেলসে আলোচনা করব। সো আজকে এখানেই শেষ করছি।